এই সময়ে আমাদের এই ফুটবলে যুক্ত হলো আরও একজন কোচ, আরও একটি ম্যানেজার প্যাক, যেখানে আমরা দেখতে পাচ্ছি জিপি জিসপারানি, যিনি আটালান্টার কোচ বর্তমানে। অনেকে কিনতে চাচ্ছেন তাকে, কারণ আমাদের যেই কতিপয় সবার কাছে আছে যে জাবি আলোনসো, যেই কোচটা আগের সেটা অনেকে ইউজ করেন। এখন কুইক কাউন্টার অন্য কিছু ট্রাই করতে চান সবাই, কুইক কাউন্টার ফরমেশন। আমি জানি যে অনেকে কুইক কাউন্টার ফরমেশনে খেলেন, অনেকে অন্য ফরমেশনে খেলেন, তাদের আলাদা। বাট ম্যাক্সিমাম মানুষই কুইক কাউন্টার ফরমেশন খেলতে পছন্দ করেন। এখানেও তার ব্যতিক্রম নয়, তারও 88 কুইক কাউন্টার রেটিং আছে। মানে জাবি আলোনসো বা অন্যান্য কুইক কাউন্টার ফরমেশনে যেই ফরমেশনে খেলতাম আমরা, সেই ফরমেশনে জিসপারানিকে দিয়ে তত একটা ভালো অ্যাডভান্টেজ পাইনি, যার কারণে আমি ওকে ডিভিশন রাইভালে এখনও পর্যন্ত নেইনি। দেখেন, ও জিসপারানিকে নেওয়ার সাথে সাথে রেটিংও কমে গেছে প্রচুর পরিমাণে, 52 হয়ে গেছে, 55 ছিল। সো সেই হিসাব করলে জিসপারানি আসলে কিছুটা পিছ পড়ে থাকে জাবি আলোনসো থেকে। কিন্তু ওভারঅল রেটিংয়ে জিসপারানির কুইক কাউন্টার ফরমেশন যদি সাজাতে চান, তাহলে অবশ্যই তাকে ডাবল সিএফে আপনাকে খেলাতে হবে। ডাবল সিএফ কীরকম সেটা আমি আজকে আপনাকে ভিডিওতে দেখাবো। সিঙ্গেল সিএফে খেললে হয়তো দেখা যায় কি জাবি আলোনসো ফরমেশনে সিঙ্গেল সিএফে আপনার অ্যাডভান্টেজটা একটু ভালো থাকে। বাট আপনি যখন জিসপারানিকে করবেন, টিমে আনবেন বা কোচ হিসেবে মনোনীত করবেন, তখন কিন্তু আপনার আর সিঙ্গেল স্ট্রাইকার বা সিঙ্গেল সিএফ আপনার ততটা অ্যাডভান্টেজ আসবে না, যার কারণে আপনি তখন ডাবল সিএফ আনার সিদ্ধান্ত নেবেন। সো আমি আজকে দেখা দিব যে আপনি ডাবল সিএফ সহ আপনার জিসপারানি কোচের কীভাবে আপনার ফরমেশনটা সাজাবেন এবং কীভাবে একটা কম্পিটিটিভ ডিভিশন রাইভালের ফরমেশন তৈরি করতে পারবেন। সো চলেন শুরু করা যাক। যেহেতু এটা আমার ফার্স্ট চয়েস ফরমেশন, তো আমি চাচ্ছি না যে এটা এডিট করব। দেখেন, আপনাকে আমার আরেকটা গেম প্লেতে আমি জিসপারানির, যদি আপনি এই ফরমেশনে খেলেন তাহলে আপনি মোটামুটি ডিভিশন রাইভালে ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। দেখেন কিভাবে। এখানে আমার এই মেসিটা হচ্ছে সিএফ মেসি, বাট এটাকে আমি এএমএফ খেলাচ্ছি। যার ভালো এএমএফ থাকে সে অবশ্যই এএমএফ দেবেন, ভালো কোনো এএমএফ। আমার এই লুইস ফিগো হচ্ছে আরএমএফ, তো আমিও এএমএফ দিচ্ছি। আমার ভালো একটা এএমএফ নাই, বাট আমার এএমএফ স্নাইডার আছে, বাট ওকে আমি এএমএফ খেলাবো না, ওকে আমি সিএফ খেলাবো। যেহেতু আমার এই মেসি আর হচ্ছে ফিগো দুইটাই আমার এএমএফ আছে, তাহলে আমি 3টা এএমএফ খেলাবো না, আমি একটা সিএফ খেলাবো। কেন সিএফ খেলাবো সেটার একটা যুক্তি আছে। দেখেন, এখানে ডিএমএফ যদি দেখেন বা ডিফেন্ডিং মিড যদি দেখেন, তাহলে সেখানে শুধু গার্দিওলা আছে। এখন একটা ডিফেন্ডিং মিড দিয়ে আপনি কিন্তু মিডফিল্ডটা ততটা সুরক্ষিত রাখতে পারবেন না, যার কারণে গার্দিওলাকে সাপোর্ট দেওয়ার জন্য মাঝে মাঝে স্নাইডার আপনার এই পাশে ঘুরপাক খাবে গার্দিওলার। হ্যাঁ, যখন আপনি গেম পজিশন করবেন, তাহলে এই স্নাইডার আপনার অ্যাটাকিংয়ে না গিয়ে আপনার মিডটা সামলাবে, যার কারণে গার্দিওলা আর স্নাইডার আপনার দুইটাই আপনার ডিফেন্ডিং মিডটা সামলাতে পারবে। আর মেসি আর ফিগোকে আপনি এএমএফ দিবেন, যারা অ্যাটাকিং মিড সামলাবে। আর এই পাশে একটা অ্যাডভান্স স্ট্রাইকার আর একটা হেডার বা পোচার স্ট্রাইকার আপনি নিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। যার কারণে কি হবে, আপনি যে কোনো জায়গা দিয়ে হয়তো এই যে এপাশে যদি আপনি ফিগোকে দিয়ে রান মেক করে যদি ক্রসও দেন, যদি হালান্ড মিস করলো বা এমবাপ্পে মিস করবে না, বা এপাশে স্নাইডারকে দিয়ে যদি রান মেক করেন, যদি ক্রসও দেন, যদি ক্রস মানে খেলেন আর কি, তাহলে আপনার হেডিংটা মিস হবে না। আর মেসি আছে মাঝখানে শুধু থ্রো পাসিং দেওয়ার জন্য। মেসি থ্রো পাসিং দেওয়ার জন্য একটা বেস্ট প্লে কার্ড, এটা আমরা সবাই জানি। মেসির থ্রো পাসিংয়ের উপরে এখনও ইন গেম কোনো থ্রো পাসার এখনও আসছে কি না সেটা আমার জানা নেই, আসতেও পারে হয়তো, যেহেতু আমার কাছে ততটা ভালো কার্ড নেই। সো এই ছিল আজকের ফরমেশন। আর যতটুকু পারবেন একটা ডিফেন্সিভ গোলকিপার ইউজ করার জন্য। কেন ডিফেন্সিভ গোলকিপার আপনার ইন গেমে অনেক অ্যাডভান্টেজ দেয়। যেমন আপনি যখন যদি ডিফেন্সিভ গোলকিপার আপনি ইউজ করেন, যেমন আমার ম্যানুয়েল নোয়ার আছে, ম্যানুয়েল নোয়ার কিন্তু প্রচুর পরিমাণে সামনে এগ্রেসিভ দেখায়। এই এগ্রেসিভ দেখানোর কারণে টনি অ্যাডামস এবং ব্যাকেনবারের ডিফেন্ডিং করতে অনেক সুবিধা হয়। আর এই পাশে অল টাইম গ্রেটেস্ট কস্তা ক্রোতা আছে। এখন মালদিনির ভালো কার্ড আছে, যদি ওইটা আমার কাছে নাই, বাট কস্তা ক্রোতা এখনও ভালো, স্টিল ভালো। আপনি চাইলে এখানে বেলাটিকে ইউজ করতে পারেন, বা যার ব্যান হোয়াইট আছে ব্যান হোয়াইটকে ইউজ করতে পারেন, সেও ভালো মোটামুটি। সো এই ছিল আজকের ফরমেশন, আপনি ইউজ করেন, দেখেন কীরকম হয়। যদি আপনি ডিভিশন রাইভালে ততটা ইম্প্যাক্ট না ঝরতে পারেন, তাহলে টুকটাক আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন, কারণ সবার তো আর একরকম প্লেইং স্টাইল এক না, বা সবার একই ফরমেশন এটা প্রযোজ্য হবে না। সো এই ছিল আজকের মতো ভিডিও, সবাইকে শুভকামনা রইল।